অঙ্গ প্রত্যঙ্গ আমানত, এই হাত পা চোখ কান এগুলো আমানত। এই হাত পা চোখ কান এগুলো কিয়ামতে আমার আপনার ব্যাপারে সাক্ষ্য দিবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গের খেয়ালত কেমনে হয়? বলে কেউ যদি চোখের গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করার কারণে চোখের খেয়ালত হয়। পায়ের দ্বারা গুনাহ করলে পায়ের খেয়ালত হয়। জবানের দ্বারা গুনাহ করলে জবানের খেয়ালত হয়। অন্তরের দ্বারা খারাপ চিন্তা করলে অন্তরের খেয়ালত হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরে কি লুকায় রাখো। মুফাসসিরিনে কেরাম বলেন, মূলত আল্লাহ বলেন অন্তরের কি খেয়ানত করো, চোখের কি খেয়ানত করো। দুনিয়ার কেউ না জানলেও না দেখলেও যিনি দেখেন তিনি কে? এই কয়েকটা বিষয় যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমানতদার মুমিন হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে দুইটা আদেশ দিয়েছিলেন। কয়টা আদেশ? এক নম্বর আদেশ ছিল আমানতদার হও, আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। মূল উদ্দেশ্য হলো আমানতদার হও। দুই নম্বর নির্দেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আল্লাহ তাআলা যারা বিচারকের আসনে সমাসীন হবেন, বিচারক যে শুধু সুপ্রিম কোর্টে আর জজ কোর্টে আছে বিষয়টা এমন নয়। অনেক সময় গ্রাম অঞ্চলে সালিশ বিচার হয় কি হয় না? গ্রাম অঞ্চলে গ্রাম্য সালিশ হয়। অনেক সময় প্রতিবেশী দুইজনের মধ্যে দ্বন্দ্ব আমার আপনার কাছে আসে যে আমাদের দ্বন্দ্বটা একটু নিরসন করে দেন। এই সময় আমি বিচারক। এজন্য জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরকে বিচারকের ভূমিকাও পালন করতে হয়। এই ক্ষেত্রে যখন কোনো মানুষ বিচার নিয়ে আমার আপনার কাছে আসবে, বাদী বিবাদীর মধ্যে কারো প্রতি যদি আমার বিদ্বেষ থাকে, এই বিদ্বেষের কারণে তার উপরে অবিচার করা যাবে না। আবার বাদী বিবাদীর মধ্যে কারো সাথে যদি আমার সখ্যতা থাকে, বন্ধুত্ব থাকে, এই বন্ধুত্বের কারণে তার পক্ষেই রায় দিতে হবে, এমনটা করা যাবে না। বরং আল্লাহ তাআলা বিচারকদেরকে নির্দেশ দিয়েছেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষবশত তাদের প্রতি তোমরা অবিচার করবা না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারের জন্য উদ্বুদ্ধ না করে। তার মানে শত্রুতা আছে, বিদ্বেষ আছে, এই কারণে তার প্রতিও অবিচার করা যাবে না। বরং আল্লাহ তাআলার নির্দেশ, ই'দিলু, ওই ব্যক্তির ব্যাপারেও তোমরা ন্যায় বিচার করবা। বাস্তবতা হলো এই পৃথিবীতে এখন ন্যায় বিচার করার এবং মেনে নেওয়ার এই দুইটার ইচ্ছাই উদাও হয়ে গেছে। আর যদি একটা মানুষের প্রভাব থেকে ক্ষমতা থাকে তাহলে সে ন্যায় বিচার মানতে চায় না। বরং অতীতে আমরা দেখেছি যে বিচারক যখন ন্যায় বিচার দিতে চেয়েছেন, ক্ষমতাসীন দলেরা তাকে চাকরিচ্যুত করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? যদিও নিয়োগ তারাই দিয়েছে। যদি শাসকরা ন্যায় বিচার মেনে নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ হইতেন, যে রায় যদি আমার বিপক্ষেও যায় আমি রাষ্ট্রপ্রধান মেনে নিব, কোনো অসুবিধা নাই, তাহলে বিচারক ন্যায় বিচার সাহসের সাথে করতেন, আর সাধারণ মানুষগুলো সব জায়গায় ন্যায় বিচার পাইত। কিন্তু আফসোস, একেবারে সমাজের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সাধারণ মানুষেরা ন্যায় বিচার বঞ্চিত ছিল দীর্ঘকাল। এখনো যে পরিপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এ কথা বলা যায় না। ঠিক কিনা বলেন? আমি তিনটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের শাসক, উনি গেছেন বাজারে গিয়ে এক ইহুদির কাছ থেকে খুব দেখে শুনে একটা ঘোড়া কিনছেন। ঘোড়াটা কিনে তিনি বাজারের বাইরে এসে ঘোড়ায় উঠবেন। যখন উঠতে গেছেন দেখেন ঘোড়ার পায়ে সমস্যা। কেনার সময় খুব দেখে শুনে কিনছে, কিন্তু বাহির হইয়া দেখে কি যে ঘোড়ার পায়ে সমস্যা। ঘোড়াটা নিয়ে আবার ইহুদির কাছে আসছে। আয়েশা বলে, তুমি তোমার ঘোড়া ফেরত নাও, তুমি আমাকে খারাপ ঘোড়া দিয়েছ।
ইহুদি বলে, না খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি ভালো ঘোড়া দিয়েছি। ইহুদি বলে, না ফেরত নেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খারাপ ঘোড়া, তুমি ফেরত নিতে বাধ্য। দুইজনের মধ্যে তর্ক চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে একজনকে ফয়সালাকারী নির্ধারণ করো। তুমি আর আমি তো তর্ক কইরাই যাইতাছি, তাই এর সমাধান কি হবে? সমাধান দেওয়ার জন্য একজনের মানো, ফয়সালাকারী মানো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী মানেন নাই। দেখলেন যে পাশে সুরাইকে দেখে ইহুদি বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে ফয়সালা দিবে সুরাই, একজন মুসলমান। ইহুদি তাকে বিচারক হিসাবে নির্দ্বিধায় মানছে। তার মানে মুসলমানদের মধ্যে ন্যায় বিচারের এই গুণ কতটা প্রবল ভাবে ছিল। এইবার সুরাই কি করলেন? বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনলেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বিচারকদের উদ্দেশ্যে বলেছেন, যারা বিচারক তাদের উচিত হলো বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শোনা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না। বাদী অথবা বিবাদী উভয়ের কেউ যদি প্রভাবশালী হয় আর যদি অভিযোগকারী সে যদি দুর্বল হয়, তাহলে তাকে বলার সুযোগ দেওয়া হয় না, বরং আরো বিচারক তাকে চুপ করায় দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু বিচারকের দায়িত্ব কি ছিল? বাদী বিবাদী উভয়ের জবানবন্দি সমগুরুত্ব সহকারে শুনে ইনসাফের সাথে রায় দেওয়া। এইবার সুরাই দুইজনের কথাই খেয়াল দিয়া শুনছেন। শোনার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে, আমি এই ঘোড়া ফেরত দিতে চাই। এইবার সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, এ ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন এর কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছিলেন, কিনেছিলেন, কেমন ছিল? কয়, তখন তো ভালো ছিল। খারাপ হয়েছে কখন? বলে, বাজারের বাইরে গিয়ে উঠতে গেছি, তখন দেখি খারাপ। তার মানে আপনি যখন ওর কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন ভালো ছিল? কয়, হ্যাঁ। বলে, খলিফাতুল মুসলিমিন, এই ঘোড়া ফেরত নিতে ইহুদি বাধ্য, তবে আপনি তো বলেছেন তার কাছ থেকে ভালো ঘোড়া নিয়েছেন। এখন যদি আপনি তাকে ফেরত দিতে চান, যেমন ঘোড়া তার কাছ থেকে নিয়েছেন তেমনটাই আপনাকে ফেরত দেওয়া লাগবে। বলেন তো, এই যে মুসলমান বিচারক সুরাই, যারে দুইজনে মিলে বিচারক মানছে, সে যে রায় দিল, এই রায় খলিফাতুল মুসলিমিনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না, পক্ষে না বিপক্ষে? গরম হয়ে গেছে যে আমি অমুক দলের লোক, আমার বিপক্ষে রায় দিলা, দাঁড়াও, তোমার অবস্থা খারাপ। খলিফাতুল মুসলিমিন চুপ, চিন্তা করতেছেন কি হইল। একটু পরেই তিনি বলেন, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। সুরাই, এটাই ন্যায় বিচার। খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে রায় গেছে, সুরাইয়ের টেনশন নাই, বরং এই ন্যায় বিচারের কারণে সে প্রমোশন পেয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলে, যাও, কুফার প্রধান বিচারকের আসন খালি, আমি তোমাকে আজকে থেকে কুফার প্রধান বিচারকের নিয়োগ দিয়ে দিলাম। ন্যায় বিচার করেছে, খলিফার বিরুদ্ধে রায় গেছে, খলিফা তার ন্যায় বিচারে খুশি হয়ে কুফার প্রধান বিচারকের দায়িত্ব দিয়েছেন। একাধারে দীর্ঘকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত একেবারে নিষ্ঠার সাথে সুরাই কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছে। আরেকটা ঘটনা বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায়, উনি একদিন কোথাও যাচ্ছেন তাড়াহুড়ো করে, ওনার ঘোড়ার পেছনে ওনার লৌহ বর্ম বাঁধা ছিল, আধুনিক ভাষায় বুলেট প্রুফ জ্যাকেট, লোহার পোশাক যাতে অস্ত্রের আঘাত না লাগে গায়ে। এখন দ্রুততার সাথে যাচ্ছেন, ঘোড়ার থেকে ওইটা ছুটে পড়ে গেছে, উনি খেয়াল করেন না। এটা একজন ইহুদি দেখছে ও কুড়াইয়া নিয়ে বাড়িতে নিয়ে রাখছে। কয়েকদিন পরে সুন্দর মতো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বেচার জন্য উঠাইছে। যেমন আমাদের ঢাকা শহরের মসজিদগুলায় অনেক জুতা চুরি হয়। নিয়ম হইল, যেই মসজিদ থেকে জুতা চুরি হবে
ওর আশেপাশে চুরাই মার্কেট আছে অনেক। আপনি 2-3-4 দিন পরে মার্কেটে গিয়ে খুঁজবেন, আশা করা যায় যে আপনার জুতাটা ওইখানে আপনি আবার কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, প্রত্যেক থানা বা জেলায় জেলায় অথবা বিভাগীয় শহরে অনেক জায়গা থাকে, সবাই জানে ওই জায়গায় গেলে ভালো জিনিস কম টাকায় পাওয়া যায়, আছে না এরকম জায়গা? কিন্তু বিষয় হলো মালগুলো হয় চুরাই মাল, আছে না এরকম জায়গা? রাজশাহী শহরেও দেখেন আছে। অনেকে যায় ওইখানে গিয়া চিন্তা করে যে কম দামে 10,000 টাকার মাল যদি 5,000 টাকায় পাই, ভালো মাল চুরাই মার্কেটের থেকে কিনা আনি। মাসালা হইল, আপনি তো জানেন যে ওইগুলো চুরাই মাল। কোনো মালের ব্যাপারে সুনিশ্চিত হওয়ার পরে যে এটা চুরাই মাল, তাহলে ওই মাল ওইখান থেকে কেনা জায়েজ নাই। এর দ্বারা কি হলো, আপনি একটু সুযোগ গ্রহণ করতে গিয়ে চোরকে চুরি করার জন্য উদ্বুদ্ধ করলেন। বলেন তো, যদি সব কাস্টমার এই চিন্তা করতো চুরাই মার্কেট থেকে কোনো মাল আমরা কিনবো না, চুরির মাল, তাহলে দেখতেন চোরেরা চুরি করা কমায়া দিত, যেগুলোতে কেউ কিনে না, লাভ নাই। তার মানে এই সমাজের মানুষগুলোকে চোর বানানোর পেছনে আমাদেরও কিছু ভূমিকা রয়েছে। এজন্য আমরা কোনো সময় চোরাই মাল কিনবো না, ইনশাআল্লাহ। বলেন, আপনারা যারা বসতেছেন কিছু কথা তো শিখতেছেন নাকি? প্রয়োজনীয় কথা 2-4টে তো শিখছেন। একটা শিখছেন যে আমানত যদি কেউ রাখে, এই আমানতের বস্তুটাই স্বয়ং হেফাজত করতে হবে, সেটা টাকা হোক পয়সা হোক। আবার এই যে একটা মাসালা শিখলেন যে হ্যাঁ, চুরাই মাল কেনা যাবে না। এতে কি, একটা তো নাজায়েজ কাজ হবে, দ্বিতীয় আমি যদি কিনি, আমরা যদি কিনি, এর দ্বারা চোরেরা নতুন করে চুরি করতে আরো উদ্বুদ্ধ হবে, কারণ আমরা কিনি, এই জন্য ওরা চুরি করে পকেট মারে। এখন ওই ব্যক্তি উঠাইছে বাজারে, আর খলিফাতুল মুসলিমিন গেছে, যায় দেখে সুন্দর মতো ওনার লৌহবর্ম তেল তুল লাগায় বিক্রি করতেছে। এক জায়গায় যদি আপনার স্যান্ডেলের মতো 10 জোড়া স্যান্ডেল থাকে, আপনি পা ঢুকাইলেই বুঝতে পারবেন কোনটার মালিক আপনি। খলিফা দেখা বুঝে গেছে যেটা তো আমার লৌহবর্ম, ওরে গিয়া ধরছে, এটা পাইছিস কোথায়? এটা আমার। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা আমার। ও বলে না আমার, বলে না এটা আমার। তুই চুরি করছিস, পাইছিস কই ক? খলিফা দাবি করতেছে আমার, আর মালটা মালিকানায় আছে ইহুদির। এক সময় 2 জন মিলে চলে গেলেন কুফার প্রধান বিচারকের কাছে। চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না, বরং বিচারকের মাধ্যমে যা ফয়সালা হবে সেটা মেনে নিতে খলিফাতুল মুসলিমিন বাধ্য। এজন্য মাঝে মধ্যে আপনারা কথা শুনেন যে বিচার বিভাগ পৃথক করতে হবে, বিচার বিভাগ দলীয়করণ করা যাবে না। এর মধ্যে কথাটা কি? বিচার বিভাগকে যদি পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া যায়, কোনো দলীয় হস্তক্ষেপ যদি বিচার বিভাগের উপরে না থাকে, বিচার বিভাগের নিয়োগ যদি রাজনৈতিক নেতাদের মাধ্যমে না হয়, ওই বিচার বিভাগ যদি স্ট্রং থাকে, স্বনির্ভর থাকে, তাহলে গভর্নমেন্ট দুর্নীতি করতে পারবে না। এই জন্যই যারাই ক্ষমতায় আসে তারা প্রশাসন এবং বিচার বিভাগকে নিজেদের মতো সাজায় যে আমরা আকাম কুকাম যা করি রায় আমাদের পক্ষেই আসবে। এজন্যই তো দেশ শেষ, এজন্যই তো দুনিয়া শেষ। এখন এই কথাগুলো আমরা যদি বলতে চাই, আগামীতে কি হবে জানি না। অতীতে যদি বলতে চাইতাম, নেতা একজন পাশে বইতাম, হুজুর রাজনৈতিক আলাপ করেন না কিন্তু। অথচ বিচার বিভাগ পৃথকীকরণ এটা শিখিয়েছে ইসলাম, এটা ইসলামের কথা। এজন্য কোনটা ইসলাম কোনটা রাজনীতি মূর্খগুলো জানতো না বিধায় বেয়াদবি করতো, আর বেয়াদবির পরিণতি এটাই হয়েছে, এখন মুখ খুলে কথাও কইতে পারতেছে না। সেজন্য অতীতের জালেমদের পরিণতি থেকে ভবিষ্যতের যারা নেতৃত্ব দিবে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা গ্রহণ না করে, মনে রাখতে হবে আজ অথবা কাল, টুডে অর টুমরো, অতীতের জালেমদের যেই পরিণতি হয়েছে আগামীর জালেমদেরও ওই পরিণতি হবে ইনশাআল্লাহ। এখন দুজনে মিলে চলে গেছে বিচারকের কাছে। বিচারককে ওই যে নিয়োগ দিয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেই আল্লাহর বান্দা কাজী শুরাই অভিযোগ দায়ের করছে। মাল আছে ইহুদির অধীনে, দাবি করতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা আমার। এখন দাবির যে করতেছে তার দাবির পক্ষে সাক্ষী দেখাইতে হবে যে এই মালটা যে আমার, এটা আমার কথা না, আমার সাক্ষীও আছে। এখন সাক্ষী লাগবে কে? 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী।
সুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে দাবি করতেছেন এই লৌহ বর্ম আপনার এই দাবির পক্ষে সাক্ষী আছে নাকি? বলে হ্যাঁ আছে। এইবার খলিফাতুল মুসলিমিন দুইজন সাক্ষী নিয়ে আসছে। একটা হলো ওনার ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হইল ওনার গোলাম। দুইজনকে নিয়ে আসছে। এই যে দুইজন হইল আমার সাক্ষী। জিজ্ঞাসা করেন। কাজী সুরাই সাথে সাথে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, পিতার ব্যাপারে, পুত্রর মনিবের ব্যাপারে গোলামের সাক্ষ্য গ্রহণ করা হবে না। আর তো সাক্ষী নাই। রায় গেছে কার পক্ষে? জোরে বলেন না, কার পক্ষে? ইহুদির পক্ষে। রায় শেষ। ও বর্ম নিয়ে আটা শুরু করছে। খলিফাতুল মুসলিমিন এইবার অন্য বিষয়ের আলোচনা করতেছে কাজী সুরাইয়ের সাথে। এইটা কইতেছে না, গুরু মিয়া আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমি মিথ্যা কথা কইছি, এটা আমার, তুমি মিয়া রায় ওর পক্ষে দিয়া দিলা, এই সব না। বিচারক ফয়সালা দিছে, ওই পর্যন্ত শেষ, আর কোনো কথা নাই। ও চইলা যাচ্ছে, উনি দাঁড়ায়া দুইজনে কথা বলতেছে। ইহুদি আবার ফেরত আসছে। কি চিন্তা করে যে হায় রে, বিচারক সে খলিফাতুল মুসলিমিন, বিচারক মুসলমান, অথচ ছেলেরে সাক্ষী হিসাবে গ্রহণ করলো না, গোলামরে সাক্ষী হিসাবে গ্রহণ করলো না, আমার উপরে চাপও দিল না। জোর করে যদি সিনাইয়াই নিয়ে যাইতো, আমিও তো বেশি জোরাজোরি করতাম না, কারণ আমি তো চুরি করে গেছি। কিন্তু দেখো, এরপরেও রায় আমার পক্ষে দিয়েছে। এটা তার হৃদয়ে রেখাপাত করছে, চলে আসছে। কি হয়েছে রে? বলে খলিফাতুল মুসলিমিন, এটা আপনারই বর্ম। আপনি একদিন দ্রুততার সাথে কোথাও যাচ্ছিলেন, আপনার ঘোড়ার পেছন থেকে পড়ে গেছে। আমি এইটাকে তুলে নিয়ে বাড়ি লুকায় রাখছিলাম। এরপরে কয়েকদিন পরে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা বাজারে বিক্রয় করতে আনছি। এই যে নেন আপনার বর্ম। আর এই ন্যায় বিচারের উপমা দেখে ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই ন্যায় বিচার আমি বললাম, যারা শুনলেন। এটা বাস্তবে পরিণত হওয়া, আল্লাহর কসম, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া সম্ভব নয়। স্বপ্ন দেখবো, ওয়াজ করবো, ওয়াজ শুনবো, কিন্তু বাস্তবে এই রকম বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত তখনই হবে যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলে? সে সুদিন যেন আল্লাহ আমাদের দেখান। জোরে বলে না আমি। সর্বশেষ ন্যায় বিচারের আর একটা ঘটনা হাদিস বলে শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, একজন মহিলা চুরি করছে কুরাইশ বংশের। কুরাইশ বংশের 3টা শাখা ছিল সবচাইতে সম্মানী। একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম গোত্র। কুরাইশ বংশের সবচাইতে সম্মানিত গোত্র 3টা, হাশেমি, উমাইয়া, মাখজুম। এখন এই মাখজুম গোত্র, কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবীর বংশের মানুষ, গোত্র ভিন্ন হোক, নবীর বংশের মানুষ চুরির অপরাধে যদি হাত কাটা হয়, তাহলে ইহুদিরা, ইসলাম বিদ্বেষীরা, কাফেররা বলবে, দেখ নবীর বংশের বেডিও চুরি করে। আমাদের মধ্যেই বদ খাসলাত আছে। মনে করেন আপনাদের এলাকায় কোন বংশ আছে আমি জানি না, মোল্লা, সৈয়দ, মন্ডল, এরকম বংশ থাকে না? মনে করেন মোল্লা গোষ্ঠীর একজন লোক চুরি করছে। এই চুরির দায় যে করেছে তার উপরে, গোটা গোষ্ঠীর উপরে না। কিন্তু আমাদের মানুষেরা কি করে, ওই ব্যক্তির চুরিটাকে কেন্দ্র করে ওই ব্যক্তির গোটা বংশ বা গোষ্ঠী নিয়ে কথা তোলে। এই মোল্লা গোষ্ঠীর বেড়া চোর, সব চুরি করছে একজন, কিন্তু দোষ চাপায় দেয় সবার উপরে। এই যে অপবাদ, ইসলাম থাকলে চটাত করে 80টা বাড়ি মেরে দেওয়া হইত, অপবাদ দেওয়ার কারণে। এজন্য কোন ব্যক্তির অপরাধ কোন গোত্র বা বংশের উপরে চাপানোর কোনো সুযোগ নাই। এখন সবাই চিন্তা করতেছে, ওরা তো এই কাজ করে বেড়াবে। নবীজি মনে হয় জানে না যে মেয়েটা বা মহিলাটা কুরাইশ বংশের। নবীজির কাছে একটু খবর দেওয়া দরকার। কেমনে দেওয়া যায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যাও তুমি তোমার নানার কাছে গিয়া বলো, নানা, যেই মহিলার চুরির অপরাধে হাত কাটা হবে সে কুরাইশ বংশের মহিলা,
ছোট বাচ্চা যা শিখায় দিছে নবীর কাছে গিয়া তাই বলছে। কারণ ছোট মানুষ যা বলবে তাই বলবে, এটাই স্বাভাবিক। যেমন অনেক সময় আমরা ছোটদেরকে এইভাবে মিথ্যা কথা শিখায় দেই। ছোট বাচ্চা স্কুলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, পরের দিন আসতে ভয় পায়, মা বলে যা, ও বলে যাবো না, মারবো, গতকাল যাই নাই। এবার মা শিখায় দেয়, তুই হুজুর কিছু জিজ্ঞাসা করলি, কই ভিতর পেট ব্যথা হয়েছিল। ছোট বাচ্চা মাদ্রাসায় আসছে, স্কুলে আসছে, এইবার ওস্তাদ জিজ্ঞাসা করে, কালকে আসো নাই কেন? হুজুর পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, কে কইছে তোর পেটে ব্যথা? আমার মা কইছে। ছোট মানুষ তো বোঝে না, যা বলছে হুবহু নবীজির কাছে গিয়া বলছে। নবীজি বুঝতে পারছেন এই কথাও নিজের থেকে বলে নাই, কেউ শিখাইয়া দিয়েছে। এইবার নবীজি হুজরার বাহিরে চলে আসলেন। হুজরা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের সামনে এসে বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ কে দিয়েছে? বলে, যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছে, এই বিষয়ের ব্যাপারে সুপারিশ করতেছ? ওয়ার্ডার আল্লাহ, এখানে এটাই বাস্তবায়ন হবে। সারা পৃথিবীর সব মানুষ সুপারিশ করলেও কাজ হবে না। এজন্য শরীয়তে ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত, সারা পৃথিবীর সব রাষ্ট্রনায়ক মিলে যদি পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহর কসম, আইন মানতে পারি আর না পারি এটা আমাদের দুর্বলতা, কিন্তু আল্লাহ তাআলার ওই চূড়ান্ত সিদ্ধান্তের পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে না। নবীজি আবার খুতবা দিলেন। খুতবার মধ্যে নবীজি বলতেছেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে চুরির অপরাধে আটক করা হতো, তাকে ছেড়ে দেওয়া হতো। এই যে আজকে দেখলাম ভিডিওতে, ছবিতে, হায়রে, বিগত সময়ের প্রভাবশালী যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, একজনের বউ, নাটোরের এক এমপি, তার বউ নাকি টিউশনি করাইয়া আমেরিকায় 18টা বাড়ির মালিক হয়েছে। শুনেন নাই তো আপনারা? কি পরিমাণ দুর্নীতি করছে আমি খালি চিন্তা করি। সেই জন্যই তো কইলাম 2, 3, 4, 5 কোটি টাকা আমরা না দেখলেও ওইটা আমাদের কাছে টাকাই মনে হয় না। এখন খালি লাখ কোটি আর হাজার কোটি আর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের খেলা এই জায়গায়। পাচার করছে কত? 97 লক্ষ কোটি টাকা। চিন্তা করছেন পরিমাণটা কি? আল্লাহু আকবার। এরা বড় বড় চোর, এদের চাইতে বড় দুর্নীতিবাজ, রাষ্ট্রদ্রোহী, বেঈমান এই সমাজে আর কেউ আছে? উচিত তো ছিল এদেরকে নাকে খত দিয়ে দিয়ে আদালতে উঠানো। কিন্তু কি দেখলাম? হাতে হ্যান্ডকাপ নাই, বেড়ি নাই, জামাই বাবুর মতো কোট পইরা আদালতে যাইতেছে। অথচ বিগত সময়ে নিরহ উলামায়ে কেরামকে তুচ্ছ কারণে আটক করে, কেন আটক করা হয়েছে যারা করছে তারাও জানে না, যারা আটক করছে সেও জানে না মামলা কি। অথচ হেলমেট পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, 3 স্তরের নিরাপত্তা দিয়ে, পায়ে বেড়ি বেঁধে, কোমরে শিকল বেঁধে এই সমস্ত উলামায়ে কেরামকে আদালতে হাজির করা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্যই ধ্বংস হয়েছে অতীতের গুলা, আর ওদেরও পতন এই জন্য হয়েছে। যদি এখনেও যদি পরিবর্তন না হয়, আগামীতে যারা আসবে তাদেরও পতন অনিবার্য, টুডে অর টুমরো। মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে চুরির অপরাধে যখন সম্ভ্রান্ত কোনো ব্যক্তি আটক হতো তাকে ছেড়ে দেওয়া হতো। একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, আল্লাহর শপথ, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম। মেয়ে খাতুনে জান্নাত, সেও যদি চুরি করত আমি তার হাতটাও কেটে দিতাম। আর তোমরা আমার কাছে সুপারিশ করতেছ, কাজ হবে না। যেটার সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন সেটার বাস্তব প্রয়োগ হবেই হবে। এজন্য আজকে ইনসাফ, ন্যায় বিচার নাই। আমরা বলতে পারি হুজুর রাষ্ট্রীয় পর্যায় থেকেই তো এগুলো নাই। রাষ্ট্র গঠিত হয় কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে। এক একটা মানুষ রাষ্ট্রের একটা অবিচ্ছেদ্য অংশ।
একটা পরিবার গঠন হওয়ার জন্য 2 জন মানুষ লাগে কমপক্ষে। রাষ্ট্র গঠন হওয়ার জন্য লক্ষ কোটি কোটি মানুষের সম্পৃক্ততা একটা রাষ্ট্রে পরিণত হয়। এখন যদি আমি নিজের থেকে নিজেকে পরিবর্তন শুরু করি, যারা শুনতেছেন, আমরা যদি চিন্তা করি যে আজকে আমরা পরিপূর্ণ আমানতদার হব, লেনদেনের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, জানমালের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচানোর মাধ্যমে আমি পরিপূর্ণ আমানতদার হব। আপনি আপনার আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিয়ে আমানতদার বানান। ন্যায় বিচার আপনি করেন। আপনি নিজের ঘরের মধ্য থেকে নিজের প্রতি নিজে ন্যায় বিচার শুরু করেন আগে। আস্তে আস্তে কি হবে? অনেক কিছু আমরা কল্পনা করি না যে এত দ্রুত হয়ে যাবে, কিন্তু অকল্পনীয় অনেক বিষয়ও অতি দ্রুত বাস্তবে পরিণত করার সক্ষমতা যার আছে তিনি কে? এজন্য আমরা নিজেদের পরিবর্তন করি। যদি আমরা পরিবর্তন করি না হই তাহলে কি হবে? লিখে রাখতে পারেন। যদি আমরা সবাই পরিবর্তন না হই কি হবে? লিখে রাখেন। শাসকের চেয়ারে, খেয়াল করেন, শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে, আল্লাহর কসম চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য এই পরিবর্তনের ধারা আমাদের থেকে শুরু করতে হবে। যার যতটুকু পরিবর্তনের এরিয়া আছে, সক্ষমতা আছে, ক্ষমতা আছে, সে সেই এরিয়ার মধ্যে পরিবর্তনের চেষ্টা করতে হবে। চেয়ারম্যান চেষ্টা করবে আমি আমানতদারিতা, ন্যায়পরায়ণতা আমি আমার ইউনিয়নের মধ্যে প্রতিষ্ঠিত করব। পরিবারের অধিপতি যিনি, তিনি চেষ্টা করবেন যে আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা আমি আমার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করব। এরকম প্রত্যেকটা পরিবার যদি চিন্তা করে, একটা পরিবার, কয়েকটা পরিবার নিয়েই তো একটা সমাজ, কয়েকটা সমাজ নিয়েই তো একটা এলাকা বা একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়েই তো ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়েই তো একটা থানা, কয়েকটা থানা নিয়েই তো একটা জেলা, কয়েকটা জেলা নিয়েই তো একটা বিভাগ, কয়েকটা বিভাগ নিয়েই তো একটা দেশ, ঠিক কিনা বলেন? এজন্য রাষ্ট্রের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি চারিত্রিক পরিবর্তন না আসে, আল্লাহর কসম ওই চেহারাই পরিবর্তন হবে শাসকের চেহারে, কিন্তু চরিত্র আগেরটাই পাওয়া যাবে। লোহা পেটানোর সময় লোহা একটা কথা বলে আমারে যাই পিটাও যেই সেই, আমারে দিয়া যাই বানাও আমি লোহাই থাকবো, আমি প্লাস্টিক হয়ে যাব না। এজন্য আমরা আমাদেরকে আগে পরিবর্তন করব। এই 2টা নির্দেশ আমাদের দিলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা দিলেন। এই 2টা নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা এই 2 নির্দেশের ওয়াজকে সুন্দর ওয়াজ বলছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি। নিজের ওয়াজের প্রশংসা নিজেই করে বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ করলেন। এখন এই সুন্দর ওয়াজ করছেন আল্লাহ তাআলা, এরপরে কি বলেন? কেমন যেন আল্লাহ বলেন যে এত সুন্দর ওয়াজ করলাম, এই ওয়াজ শুনে তোমরা আমল করো কি করো না আমি আল্লাহ কিন্তু দেখি। এই ওয়াজ শুনে তোমরা কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ কিন্তু শুনি। যেই হুজুর আল্লাহর ওয়াজ শোনায় গেল আপনাদের, সে দেখবেও না, শুনবেও না, আমার দেখারও সুযোগ নাই, শোনারও সুযোগ নাই। কিন্তু যার ওয়াজটা শোনাইলাম তিনি দেখবেন, শুনবেন, কোনো সন্দেহ আছে? এজন্য আল্লাহ বলেন বান্দারে আমল করো কি করো না আমি দেখি, কি আলোচনা করো সমালোচনা করো আমি শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সেজন্য আজকে আমরা কি শিখলাম? যে আমরা পরিপূর্ণ আমানতদার হব, ন্যায়পরায়ণ হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। দোয়া করে দেব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি কিছু বলবেন?